আচ্ছা, এখন আমরা আজকে দেখাবো হচ্ছে প্রাসের গতিপথ, ঠিক আছে? অথবা আমাদের এভাবে বলবে যে দেখাও যে প্রাসের গতিপথ একটা অধিবৃত্ত, অথবা কি দেখাইতে পারে যে প্রাসের গতিপথ বের করো আর কি, যেটা হোক দেখাতে বলবে আর কি। এখন কথা হচ্ছে প্রাস কি? প্রাস হচ্ছে যে নিক্ষিপ্ত ভাবে বা তির্যক ভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুর গতিপথটাকে আমরা প্রাস বলি, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি একটা বলকে এভাবে নিক্ষেপ করি, তাহলে এটা অধিবৃত্তের ন্যায় যে দূরত্বটা অতিক্রম করবে, ধর আমি এখান থেকে কোনো জিনিস নিক্ষেপ করতেছি, এভাবে নিক্ষেপ করতেছি, এই যে অধিবৃত্তের ন্যায় যে দূরত্বটা অতিক্রম করে তাকে আমরা কি বলতেছি? প্রাস বলতেছি। আচ্ছা, এখন আমাদের বলছে যে প্রাসের গতিপথ বের করো, অথবা দেখাও যে প্রাসের গতিপথ একটা অধিবৃত্ত, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি ফার্স্ট টাইম, যে আসলে বাংলা লাইনটা তোমরা বই থেকে লিখে নিও, আমি জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মটা দেখাচ্ছি আর চিত্র থেকে বুঝাই দিচ্ছি। সেটা কি, যে এটা এক্স অক্ষ ধরি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। অর্থাৎ আমরা একটা কোনো বস্তুটাকে এই অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম, বেগটা দিলাম হচ্ছে ভিন্নটা দিবেগে, একটা আদিবেগে একটা অন্য বস্তুকে নিক্ষেপ করলাম, বস্তুটা কিন্তু এদিকে যাইতে থাকবে না, ঠিক আছে? যেহেতু মোটামুটি একটা এই অভিকর্ষ ত্বরণ আমাদের কাজ করে, তাই বস্তুটাকে নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ আমি এভাবে নিক্ষেপ করতেছি, বস্তুটা অভিকর্ষ ত্বরণের কারণে এভাবে পড়তে থাকবে। অর্থাৎ আমরা যদি এই প্রকার একটু বাড়ায় লিখি, এই পর্যন্ত পড়তে থাকবে। আমি এটা ধরে নিচ্ছি মূল বিন্দু, আর মূল বিন্দু হচ্ছে যখন এক্স নট বা ওয়াই নট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যখন একদম সরণটা আমাদের শূন্য ছিল, সেই অবস্থায় নিচ্ছিলাম মূল বিন্দু। আর বস্তুটাকে যখন আমরা ভি নট আদিবেগে নিক্ষেপ করছি, তার দুইটা উপাংশ তৈরি হয়েছে, একটা উলম্ব বরাবর একটা উপাংশ তৈরি হয়েছে, আর এটা হচ্ছে আনুভূমিক বরাবর একটা উপাংশ তৈরি হয়েছে। উলম্ব বরাবর উপাংশটাকে আমরা কি বলতে পারি? ভি ওয়াই নট, এই অংশটাকে আমরা বলতে পারি ভি ওয়াই নট। আর আনুভূমিক বরাবর বেগটাকে আমরা বলতে পারি ভি এক্স নট। দুইটা বেগে উপাংশটা তৈরি হয়েছে আর কি। অর্থাৎ এখান থেকে যদি আমি এক করে একটু ডট 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 দিই, চিন্তা করে এই এটা হচ্ছে ভি এক্স নট, এটা হচ্ছে ভি ওয়াই নট। ওকে, তাহলে আমরা বাংলা লাইনটা এখানে কি লিখবো, যে মনে করি কোনো বস্তুটাকে ভি নট আদি বেগে থিটা কোণে নিক্ষেপ করা হলো। তাহলে ভি নট আদি বেগে থিটা কোণে নিক্ষেপ করা হলে তার এই বেগের আমরা দুইটা উপাংশ পাবো, একটা হচ্ছে কি ভি এক্স নট, আর একটা হচ্ছে কি ভি ওয়াই নট। এটা হচ্ছে ভি এক্স নট এবং ভি ওয়াই নট। এবং আমরা জানি যে মোটামুটি এক্স অক্ষ বরাবর কোনো বস্তুর ত্বরণ থাকে না, অর্থাৎ যেহেতু আণবিক ভরপথ, অর্থাৎ ভূমির উপরে যখন এই যে আমরা দাঁড়ায় আছি, এখানে কিন্তু কোনো অভিকর্ষ ত্বরণ নেই। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের অভিকর্ষ ত্বরণ এক্স নট সমান কিন্তু 0 হয়। আর উলম্ব বরাবর যে ত্বরণটা, যেটাকে আমরা এক্স নট না, সেটা হবে হচ্ছে এ এক্স। ত্বরণকে যেহেতু আমরা এ দ্বারা প্রকাশ করি, আর এক্স হচ্ছে হলো এক্স অক্ষ বরাবর ত্বরণ, তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণটা আমাদের কি আসবে? শূন্য আসবে। এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ, যেটাকে আমরা এ ওয়াই বলবো, এটা আসবে হচ্ছে মাইনাস জি। কারণ হচ্ছে আমরা কোনো বস্তুটাকে অভিকর্ষের বিপরীত দিকে নিক্ষেপ করতেছি, অর্থাৎ বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করতেছি, তাহলে উপরের দিকে ত্বরণকে আমরা যেহেতু এ ওয়াই বলতেছি, এটা জি না এসে কি আসবে? মাইনাস জি। এই দুইটা এই পর্যন্ত আমরা মোটামুটি যাতে এই একটু বই দেখে লিখে রাখি আর কি, ঠিক আছে? আমি যা যা বলছি তা লিখলেই হবে। এখন এখন এই জিনিসটা যেহেতু আমরা জানি, বা আমি একটু লিখে দিচ্ছি, যে এ এক্স সমান সমান হচ্ছে 0, আর এ ওয়াই সমান সমান হচ্ছে মাইনাস জি। এখন চিত্র হতে আমরা একটা জিনিস দেখতে পাই, দেখো চিত্র হতে লিখতে পারি কি, চিত্র হতে সবাই দেখো, চিত্র হতে আমরা কি লিখতে পারি, যে এটাকে যদি আমরা একটু চিন্তা করি, এটা তো আমাদের ভি এক্স নট, ঠিক আছে? এটা ভি ওয়াই নট ছিল, এটা যদি ভি ওয়াই নট হয়, এটাও ভি ওয়াই নট, ঠিক আছে? সেম টু সেম ধরতে পারি। তো আমরা এই ত্রিভুজটা নিয়ে যদি চিন্তা করি, এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করলে এটা আমাদের কমন, যেটা ভি নট, আর তার দুইটা অংশটা, একটা হচ্ছে ভি এক্স নট, আর একটা হচ্ছে কি ভি ওয়াই নট, ঠিক আছে? এটাকে আমরা ভি ওয়াই নট বলতে পারি। তাহলে ভি ওয়াই নট হলে আমরা, আর এটা হচ্ছে মধ্যবর্তী কোণ আমাদের থিটা, তো এখান থেকে আমরা দুইটা কাজ করতে পারি। এটাকে কমন রেখা একবার লম্ব নিয়ে আর একবার ভূমি নিয়ে আমরা দুটা কাজ করব। তাহলে লম্ব এবং অতিভুজ নিয়ে যে সূত্রটা আসে, সেটা হচ্ছে আমাদের সাইন থিটা সূত্র। তাহলে চিত্র থেকে আমরা বলতে পারি না যে সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ যেহেতু আমরা সূত্র জানি শর্টকাটে, যে সাইনের সূত্র, যে সাগরে লবণ অতি বা লবণ আছে বা লবণ অনেক, তাহলে লম্ব অতিভুজ। তাহলে আমাদের লম্ব কত আছে? ভি ওয়াই নট, আর অতিভুজ হচ্ছে কি ভি নট, ঠিক আছে? কারণ আমরা যদি আর গুণ করি ভি ওয়াই নটের সাথে নিচের যে মনে মনে এক থেকে একের গুণ, ভি ওয়াই নট একে ভি ওয়াই নট, আর এই ভি নটের সাথে সাইন থিটার গুণ, তাহলে কি আসবে? ভি নট সাইন থিটা। ওকে, আবার আমরা এটাও লিখতে পারি, এখান থেকে লিখি, এবং
cos থিটা সমান cos কেন আনলাম? এখন আমরা ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করব। ভূমি আর অতিভুজ নিয়ে কাজ করলে cos আসবে, কারণ আমরা জানি যে cos এর সূত্র হচ্ছে কি, কবরে ভূত আছে, কবরে ভূত, ভূত মানে ভূমি আর আছে মানে অতিভুজ, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ নিয়ে কাজ করব। তাহলে ভূমি কত? ভি এক্স নট আর অতিভুজ হচ্ছে ভি নট। তাহলে আমরা কি লিখতে পারি যে ভি এক্স নট ভাগ হচ্ছে ভি নট। সেম ভাবে এটা আর গুণ করব, কি পাবো? ভি এক্স নট সমান সমান ভি নট cos থিটা, ভি নট cos থিটা। ওকে, এখন আমরা x অক্ষ বরাবর একবার দূরত্ব নির্ণয় করব, y অক্ষ বরাবর একবার দূরত্ব নির্ণয় করব। আচ্ছা, আমরা যদি বলি যে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর বস্তুটাকে যখন আমরা এখান থেকে এখানে নিক্ষেপ করছি, দেখো এখান থেকে এখানে, এটা হচ্ছে x, এখান থেকে যখন এখানে আমরা নিক্ষেপ করছি, তাহলে বস্তুটা সরণ কতটুকু হয়েছে? বা আমরা যদি নর্মালি এভাবে একটু চিন্তা করি, এই জায়গায় একটু দেখো সবাই, যে ধরো আমি এখান থেকে বস্তুটাকে এখানে নিক্ষেপ করছি এবং এই ডিসটেন্সটা আমরা জানি 10 মিটার, আর এই ডিসটেন্সটা ধরো হচ্ছে 20 মিটার, টোটালটা যদি হয় 30 মিটার, তাহলে এখান থেকে এখানে কত? টোটালটা যদি হয় 30 মিটার, তাহলে এখান থেকে এখানে দূরত্বটা কত হবে? 20 মিটার। কিভাবে পাবো? আমরা এই থেকে এই ডিসটেন্সটা, ধরো এই ডিসটেন্সটা হচ্ছে x আর এটা হচ্ছে x নট, তাহলে আমরা এই ডিসটেন্সটা কিভাবে পাবো? এই যে টোটালটা থেকে এইটুকু মাইনাস করব, তাই তো? এটাই তো মোট দূরত্ব, মানে পাশে যে গতিপথটা। তো আমার এখানেও সেম ক্ষেত্রে যে আমরা টোটালটা থেকে এইটুকু মাইনাস দেবো, এন্ড এইটুকু বলতে কি বোঝাচ্ছে? আমার x নট y নট, আর আমাদের x নট y নট কিন্তু আগেই জিরো, মানে আমাদের যেহেতু মূল বিন্দুটা, আমাদের মূল বিন্দু যেটা, নিক্ষেপণ বিন্দু সেম, মূল বিন্দু আর নিক্ষেপণ বিন্দু যদি একই জায়গায় হয়, তাহলে এখানে x নট y নট এর মান কত আসবে? জিরো। তাহলে আমরা এখান থেকে এখানে ডিসটেন্সটা কত হবে? x মাইনাস x নট, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি যে ডিসটেন্স বা দূরত্ব হচ্ছে x মাইনাস x নট সমান সমান, এন্ড দূরত্বকে তো আমরা s দ্বারা প্রকাশ করি। আমরা s এর একটা সূত্র কি জানি, যে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, ঠিক আছে? এন্ড s বলতে এখানে x মাইনাস x নট, আর u বলতে কি আদিবেগ, এন্ড x অক্ষ বরাবর আমাদের আদিবেগটা কত ছিল? vx নট। তাহলে আমরা লিখতে পারি vx নট, এটাই হচ্ছে ut প্লাস হাফ a বলতে ax t স্কয়ার। ওকে, এখন x তো xই, আর x নট এর মান ওই যে আমরা আগেই বলছি, মূল বিন্দু আর নিক্ষেপ বিন্দু একই হয়, x নট y নট এর মান কত আসে? 0, তার মানে এটা হচ্ছে 0। আর vx নট এর মান কিন্তু আমরা একটু আগে এখানে বের করে রাখছি, যে vx নট এর মান হচ্ছে v নট cos থিটা। তাহলে vx নট এর মান হচ্ছে কি v নট cos থিটা ইনটু t আছে t প্লাস, এই দেখো x, আমরা জানি যে আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ শূন্য থাকে, তাহলে x এর মান কত? 0। আর x এর মান যদি 0 হয়, টোটালটা মানে 0 হবে, তাহলে এটাকে আমরা বাদ দিতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম? যে ভি নট কস থিটা ইন্টু টি সমান সমান আমরা কি বলতে পারি? এক্স বলতে পারি। একবারে সাইড চেঞ্জ করলাম। এখন আমাদের লাগবে হচ্ছে টি, আমরা টি বের করতেছি। টি কেন বের করবো এটা আমরা একটু পরেই বলবো। যে টি সমান সমান কি লিখতে পারি? ভি নট কস থিটাটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এক্স বাই ভি নট কস থিটা, টি ইজ ইকুয়াল টু কি আসছে? টি ইজ ইকুয়াল টু এক্স বাই ভি নট কস থিটা। ওকে, এরপরে আমরা আসি, আমরা এক্স অক্ষ বরাবর আসলে বের করলাম আর কি, এক্স অক্ষ বরাবর হেল্প নিয়ে আমরা টি এর মানটা বের করলাম। টি এর মান কেন বের করতেছি আমরা এখানে বলবো। এখন আমরা যদি একটু এতে আসি, এখানে ওয়াই অক্ষ বরাবর বের করবো এখন আবার। তাহলে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর সেম ওয়াই মাইনাস ওয়াই নট আসবে, ঠিক আছে? ওয়াই, এখানে যেহেতু আমাদের ওয়াই আছে, ওয়াই মাইনাস ওয়াই নট আসবে, সেম সূত্র ইউটি। এখন ওয়াই অক্ষ বরাবর ইউ বলতে আসলে আমরা কি জানি? ভি ওয়াই নট। তাহলে ইউ, এই যে ভি ওয়াই নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ বলতে এ ওয়াই টি স্কোয়ার। ওকে, এন্ড ওয়াই এর মান তো ওয়াই এখানে, আর ওয়াই নটের মান কিন্তু 0। ওই যে আমরা আগেই বলছিলাম মূল বিন্দু এবং নিক্ষেপণ বিন্দু একই হয়, ওয়াই নটের মান কত আসছে আমাদের? 0। আর ভি ওয়াই নটের মান কিন্তু আমরা এখানে বের করে রাখছিলাম, যে কত? ভি নট সাইন থিটা। তাহলে আমরা লিখি ভি নট সাইন থিটা। এই যে দেখো এখানে টি আসছে, টি আসছে, এই টি এর মানটা কিন্তু আমরা আলাদাভাবে আগেই বের করে রাখছি, যে টি এর মানটা হচ্ছে কত? এক্স বাই ভি নট কস থিটা। এই যে আমরা টি এর মানটা কি বসাবো? এক্স বাই ভি নট কস থিটা প্লাস প্লাস হাফ
এ ওয়াই এর মান কিন্তু মাইনাস জি। আমরা আগেই বলছি যে ওয়াই অক্ষ বরাবর যে ত্বরণ সেটাকে আমরা এ ওয়াই দ্বারা প্রকাশ করি, আর যেহেতু আমরা বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করতেছি তাই এটা আসবে অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যাবে, তাই এর মান আসবে কত, মাইনাস জি। আর টি এর মান আমরা আগেই জানি, এই যে এখানে আমরা বলছি যে টি এর মান কত, যে টি এর মান হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা। তাহলে আমরা লিখতেছি যে টি এর মানটা হচ্ছে এক্স বাই ভি নট কস থিটা, যেহেতু স্কোয়ার আছে সবগুলোর উপরে স্কোয়ার হবে। ওকে, আচ্ছা এখন ওয়াই থেকে শূন্য গেলে ওয়াই থাকবে, এই ভি নট কাটা যাবে, আর সাইন থিটা বাই কস থিটাকে আমরা ট্যান থিটা লিখতে পারি, আর এক্সটাকে চাইলে আমরা একটু আগে লিখতে পারি। ওকে, পরেও লেখা যাবে, সমস্যা নেই। এখানে প্লাসে মাইনাসে কি আসবে, মাইনাস, জিটা উপরে এক্স স্কোয়ারটা উপরে, তো আমরা জি এক্স স্কোয়ারটা উপরে লিখলাম, বাকি কি আছে টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটাই কিন্তু আমাদের প্রাসের গতিপথ, এটাই কি প্রাসের গতিপথ। এখন কথা হচ্ছে আমরা ওই যে একটু আগে এটা বের করলাম, কারণ এখান থেকে আমার টি এর মানটা দরকার ছিল, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমার টি এর মানটা লাগবে এখানে, এজন্য কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর এই সূত্র দিয়ে আমরা টি এর মানটা বের করে নিয়ে আসছি। মেইনলি প্রাসের গতিপথ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কারণ এই যে এই রেঞ্জটা এটা কিন্তু এক্স অক্ষ বরাবর না, হ্যাঁ এদিকে গেছে ঠিক আছে, বাট এটা উপর দিয়ে, তো উপরে যে কোনো জিনিসে আমরা কি বলতে পারি, ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। আর এক্স অক্ষ বরাবর হচ্ছে একদম ভূমিটাই, তো যেহেতু এটা এক্স অক্ষ বরাবর না, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এই জন্য আমরা ওয়াই দিয়ে বের করব। আর যে হেল্পটা নিয়েছিলাম আমরা এক্স অক্ষ বরাবর, সেটা হচ্ছে টি এর মান বের করার জন্য। ওকে, এটাই আমরা যদি যখন বলবো যে এটি প্রাসের গতিপথ, ঠিক আছে, এভাবে আমরা প্রুফ রেখে দিব। বাট মাঝে মাঝে বলবে আমাদের যে দেখাও যে প্রাসের গতিপথ একটা অধিবৃত্ত, তো অধিবৃত্তের আমরা একটা সমীকরণ জানি, সেটা হচ্ছে y ইকুয়াল টু, অধিবৃত্তের সমীকরণ আমরা লিখে দিচ্ছি y ইকুয়াল টু bx মাইনাস cx স্কয়ার, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তো এই টার্ম যদি আমরা এখানে পাই তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, একটা অধিবৃত্ত। যদি আমাদের প্রশ্নে বলে যে দেখাও যে প্রাসের গতিপথ একটা অধিবৃত্ত, তাহলে আমাদের আরেকটু কাজ করতে হবে, তাহলে y ইকুয়াল টু bx মাইনাস cx স্কয়ার লাগবে। তো আমাদের এখানে আছে y ইকুয়াল টু x tan থিটা মাইনাস gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা। এখন tan থিটাকে যদি আমি বাই চান্স x ধরি, tan থিটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে bx আসবে। আর এক্স স্কোয়ার ছাড়া বাকি যে মানটা আছে জি বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটাকে যদি আমরা সি ধরি, তাহলে তো এখানে সি এক্স স্কোয়ার আসবে, এটার সাথে মিলে যাবে। তাহলে আমরা বলতে পারবো কি প্রাসের গতিপথ একটা অধিবৃত্ত। তাহলে আমরা লিখি যে ধরি যে টেন থিটা সমান হচ্ছে কত আমাদের, টেন থিটা সমান হচ্ছে বি, আর বাকি যেটা আছে যে জি বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এটা সমান আমরা কি লিখবো, টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান আমরা কি লিখবো, সি। তাহলে তো আমাদের সমীকরণটা কি আসে, যে ওয়াই ইকুয়াল টু কি আসে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স, তাহলে বি এক্স মাইনাস এই টোটালটা হচ্ছে আমরা সি, সাথে যে উপরে তো এক্স স্কোয়ার আছে সি এক্স স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং প্রাসের গতিপথ একটা অধিবৃত্ত, কারণ আমরা জানি যে অধিবৃত্তর সূত্রই হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। তাহলে আমরা বলতেই পারি যে সুতরাং প্রাসের গতিপথ একটি অধিবৃত্ত, ঠিক আছে। এটাই প্রুফ বা শর্ট, যাই বলবে আর কি, আমাদের দেখাই দেয় আর কি। ওকে, ধন্যবাদ।